আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। যে আমার প্রশ্নটা হলো যে আমার ওই বিবাহ নিয়ে একটু মানে বা সন্দেহে ভুগি। সেটা হলো যে ওই আমার শ্বশুর মারা যাওয়ার পরে তা আমার শাশুড়িরা সবাই মানে তার বাবার বাড়িতে চলে যায়, মানে অর্থাৎ আমার বর্তমান যে নানা শ্বশুর ওনাদের বাড়িতে চলে আসে। তা আমার ওয়াইফের আর কি বিবাহ শাদী তা আমার ওই নানা শ্বশুরই সম্পন্ন করে। উনি আর কি অলির দায়িত্ব পালন করে। তা আমার ওই কিন্তু আবার শ্বশুর পক্ষ থেকে আমার দাদা শ্বশুর এখন বেঁচে আছে, কিন্তু তারা আর কি ওই দায়িত্ব সেভাবে পালন করে না, খোঁজ খবরও আর কি নেয় না। এই জন্য আর কি আমার মানে এইটা নিয়ে সন্দেহ হয় যে আমার বিবাহটা কি আবার এটা শুধরাইতে হবে না আমার, এটা কি আমি বুঝতে পারতেছি না কি করব। দাদা দাদা অনুমতি যদি দিয়ে দেয়, আর নানা বিয়ে সম্পাদন করেছে, দাদা যদি অনুমতি দিয়ে দেয়, কাছের কাছের মানুষ, মানে তখন তাদের আমি ইচ্ছে শুনি আমি আমি শুনেছি যে মানে দাদা শ্বশুরকে মানে বিয়ের দাওয়াত দিছিল, তারা আসে নাই এখন। তারা এখন টাকার খরচ করার পয়সা আসে নাই না, কি জন্য আসে নাই বলতে পারবো না। কেমন আবার একবার বেড়াইতে গেছিলাম বিবাহর পরে, তারা তাদেরকে আর কি দেখি নাই যে তারা আমাদের বিয়াতে অসন্তুষ্ট বা মেনে নেয় নাই, এমন কিছু বুঝি নেই, দেখি নেই। তারা আর কি মেনে নিছে কোনো। তাহলে অসুবিধা নেই। আপনার এই নিয়ে ফিকির করার প্রয়োজন নেই, সেটা দায়িত্ব ছিল আপনার নানা শ্বশুরের। ওনার দায়িত্ব ছিল যে ওনার কাছ থেকে পারমিশনটা নিয়ে নেবেন। ওনার উপস্থিতি জরুরি নয় যে আমরা আপনাদের বিয়ে দিচ্ছি, আপনি হলি হিসাবে বলছেন, আমাকে অনুমতি দেন, হয়ে গেল। রাখলাম। আপনার বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আপন জায়গায় ঠিক আছে। অস্বস্থার শিকার হবেন না কখন। সালাম আলাইকুম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আপনি আমার জন্য দোয়া করবেন। আমরা আল্লাহর জন্য ভালো আছি। সহজে প্রশ্নটা প্রশ্ন করতেছি, বাংলাদেশ আল্লাহ থেকে ভালো বলছি। করুন। কোথা থেকে আমাদের এখানে বলছেন? বাংলাদেশ কোথাতে? বাংলাদেশ থেকে জি, বাংলাদেশ থেকে প্রশ্ন তাই প্রশ্ন করেন। আল্লাহ আপনার ভালো করুন। কষ্ট কষ্ট হ্যাঁ, কষ্ট হলো আমার সহজ করি। আমার বাংলাদেশ থেকে যারা হজে যায়, তারা আমাদের এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্ট পাঠাই ফার্স্ট ক্যাম্পাসে, সেখান থেকে আপনি এহরাম বেঁধে যায় মক্কা মদিনা যায়। এর ক্ষেত্রে আমার তাদের কত লোকই বাধা বিষয়টা যায় হচ্ছে কিনা। আসলে একটা প্রশ্ন থাকতে খালি করে দিই, মানে হজ করার জন্য আল্লাহকে দোয়া করে দেবো, আল্লাহ তুমি বাইরে ব্যবস্থা করে এই দোয়াটা করা যাবে। আসসালামু আপনার আলাইকুম। প্রশ্নটা আমি ক্লিয়ার শুনলাম না, যে এটা আমরা বুঝতে পেরেছেন। জি, আমি প্রথম প্রশ্নটা ওনার বুঝতে পারছি। উনি যেটা বলছেন যে প্রথম বাংলাদেশ অংশ থেকে যে, যেটা বলছিলাম যে ঢাকা এয়ারপোর্ট থেকে এহরাম করে নেই, ওখানে জি এহরাম জি, করে এটার নেই। কথা, এটা জায়েজ আছে কিনা এটা উনি জিজ্ঞাসা করছেন। দ্বিতীয় ওতে প্রশ্নটা আমি অসুবিধা না, আপনি আচ্ছা বাড়িতে পরে বেরিয়ে যান। বাড়িতে পরে বেরিয়ে যান, কিন্তু নিয়ত করবেন যখন আপনি মিকাতের কাছাকাছি আসবেন আর ঘোষণা হবে, তখন নিয়ত করবেন। জি, আগেই নিয়ত করবেন না, এরকম জি যখন ওস্তাদ, জি আপনার সাউন্ডটা অনেক অস্পষ্ট। আপনি আ- আরেকটু আ- ক্লিয়ার করুন। আমার আওয়াজ আর আজকে মনে হয় এই সেটের কারণে ঠিক হইলই না, জি জি কিন্তু খুব জোরেই বলছি। জি। জি, না সেটার কারণ হচ্ছে যে এটা। উস্তাদ, শাহেককে প্রশ্ন করছিলাম যে আল্লাহর কাছে দোয়া করা যাবে কিনা, যে আল্লাহ তাআলা হজের ব্যবস্থা করে দেন আমাদেরকে। আপনি তো হজে আসছেন, তো হজের ব্যবস্থা কার জন্য করে দেয়, করবে, আবার দোয়া না না, করবে। আমার জন্য আমি না না, আমি আসতেছি না। মানে আমি পাশে থাকি। মানে আমার জন্য, আমি অন্য রাজা যাই, আমার খারাপ করতেছি যে আল্লাহ যে আমার হজের ব্যবস্থা করে দেখ, এই দোয়া করা যাবে কিনা। যাবে। অবশ্যই, কেন করা যাবে না? এটা তো গুরুত্বপূর্ণ দোয়া একটি, যে আল্লাহ আমাকে হজ নসিব করো। হ্যাঁ, খুব সুন্দর দোয়া করেন। জি। জাযাকাল্লাহ খায়ের শেখ। মনে হয় এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ, যদি জি আমাদের জি। একটু আল্লাহ আপনাকে জাযাকাল্লাহ আপনার খায়ের দান করেন। আজকে আপনাদের ইফতার। রেকর্ডিং এর কি অবস্থা? আমার তো এখানে অডিও রেকর্ডিং ঠিক আছে, কিন্তু আপনার রেকর্ডিং কি অবস্থা? আমাদের রেকর্ডিং ঠিক আছে, কিন্তু যেভাবে অস্পষ্টতা ভাবে আসছে এইভাবেই হবে। তো আপনাদের ওখানে যদি ক্লিয়ার রেকর্ডিং হয় তাহলে ওটা যদি আমি পেতাম তাহলে হয়তো সুন্দর হতো, আমরা তো। শুধু অডিও অডিও আছে, ভিডিও তো নাই। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা আমরা তাহলে যদি অডিও থাকে আমাকে একটু পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ, তাহলে হয়তো আমরা ঠিক এডিট করা দিতে ঠিক পারবো আছে। ইনশাআল্লাহ। বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন। আর আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি, মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মুসলিম উম্মার পাপের কারণে যেন মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত না করেন, ধ্বংস না করেন। আর মুসলিমদেরকে আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর
দোয়া করি রব্বুল আলামিন আমাদের দিনী ভাই বোন যে যেখানে আছেন আল্লাহ তাদেরকে হেফাজতে রাখেন, বিশেষভাবে তাদের জন্য দোয়া করি। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সার্বিক কল্যাণ দান করেন, হেফাজতে রাখেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়াজাযাকুমুল্লাহ খাইর ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি নিউ ইয়র্কের থেকে বলছিলাম। আমার বল। প্রশ্ন হলো, আম, উমরার পর বিদায় তাওয়াফ এবং কাবা দেখার পর দোয়া করা যাবে কিনা? কিসের দোয়া? যে কোনো দোয়া হাত তুলে দোয়া করা যাবে কিনা কাবা দেখার পর, আর উমরার পর বিদায় তাওয়াফ করা যাবে কিনা? ওমরার পর বিদায় তো স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু কেউ যদি করে তো করতে পারে, করলে করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস এর প্রেক্ষাপট ছিল হজ। বিদায় হজে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ানফিরান্না আহাদুকুম মিন হাযাল বাইত, এখান থেকে কেউ প্রস্থান করবে না, হ্যাঁ, হাত্তা এখনো আখির আহদিহিম বিল বাইত, যতক্ষণ পর্যন্ত শেষ সাক্ষাৎ তার বাইতুল্লাহর সাথে না হবে, মানে শেষ তওয়াফ না করেন। তো হজে বিদায় তওয়াফ করা অজিব, আর ওমরায় বিদায় তওয়াফ কেউ করে তাহলে সেটা জায়েজ, বা খুব বেশি তো মুস্তাহাব। অজিব নয়, সুন্নাত মুআক্কাদা নয়, কিছুই না। কথা বোঝা গেছে? আর যদি দলিল বলেন তো আমাদের কাছে কোনো দলিলও নাই, কিন্তু তওয়াফ করা এমনি নফল তওয়াফ করা ভালো, শেষখানে একটা তওয়াফ করে বিদায় হলেন। আর কাবা দেখার সাথে দোয়া করা এই মর্মে আহ, কিছু হাদিস রয়েছে, যদিও সেগুলোতে দুর্বলতা রয়েছে। আপনি আল্লাহ ঘরে যখন প্রবেশ করলেন সেই সময় দোয়া করেন, করতে পারেন, জি। আর তারপর একটি হাদিস, আরেকটি হাদিস সহিহ রয়েছে, আল্লাহ মাসজিদ হাযাল বাইত তাশরীফান ওয়া তা'যিমান ওয়া তাকরীমান, শেখ ইবনে ওয়াসিম রাহিমাহুল্লাহ সেটি উল্লেখ করেছেন। সুতরাং যদি কাবা দেখার সাথে সাথে দোয়া করেন, জি, করতে পারেন, তখনও করবেন, পরেও করবেন, জি। শুধু তখনকার সাথে তো আপনার দোয়া সীমিত থাকবেন, হবেন। তো এই সময়গুলোতে কবুলের চান্স আছে, হতে পারে। আর দোয়া আপনার ওমরার ক্ষেত্রে আপনার মুলতাজামে দোয়া করার হাদিস রয়েছে, আর সাফার উপরে দোয়ার কথা রয়েছে, মারার উপরে দোয়ার কথা রয়েছে, এই জায়গাগুলিতে দোয়া করা